আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন মেদিনীপুর মেডিকেলের লাইন বিতর্ক, যেখানে হাওড়ায় সিএমওইচ এর অফিস ঘেরাও, ডিওয়াইএফআই এর পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি যে ছবি আপনারা দেখছেন, হাওড়ার ছবি। সিএমওইচ এর অফিস ঘেরাও করেছে ডিওয়াইএফআই এর কর্মীরা, মেদিনীপুর মেডিকেলের স্যালাইন বিতর্ক। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, ঠিক কি কর্মসূচি রয়েছে ডিওয়াইএফআই এর? মূলত ডিওয়াইএফআই এর যে কর্মসূচি, যে জেলা পার্টি অফিস সিপিএম এর বামেদের সেই পার্টি অফিসের থেকেই তারা মিছিল করে হাওড়া ময়দান যে জেলা স্বাস্থ্য আধিকারিকের অফিস রয়েছে, সিএমএইচ অফিস, সেই অফিসে ঘেরাও এবং তাদের সঙ্গে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা ছিল। ইতিমধ্যে এই পরিকল্পনা সিপিএম এর তার জন্য কিন্তু দুটি জায়গায় বড় ব্যারিকেড করেছিল হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। তবে সেই মিছিল শুরু হয়ে হঠাৎ করেই একেবারে অন্য রুটে চলতে থাকে এবং সেখানে কোনো ব্যারিকেড থাকে না। পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী এসে এই মিছিলকে আটকাতে যায়। সেখানে বাম কর্মী সমর্থকদের সঙ্গে বচসা সৃষ্টি হয়, কারণ তারা দাবি করেছিলেন তারা কোনো ল অ্যান্ড অর্ডার ব্রেক করতে আসেনি, তারা ডেপুটেশন দিতে হবে। তা নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ তাদের সঙ্গে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরবর্তীকালে প্রশাসনের তরফ থেকে ডিওয়াইএফআই এর 5 জন কর্মী সমর্থক তাদেরকে নেতৃত্ব তাদেরকে অ্যালাউ করা হয়েছে। তারা সিএমওই দপ্তরে গিয়ে তাদের স্মারকলিপি বা তাদের যে ডেপুটেশন দাবি সেটি কিন্তু জমা দেবে এবং সেই জমা দেওয়ার অনুমতি পাওয়ার পর অবশেষে হাওড়া থানার সামনে সিএমওই দপ্তরের ঠিক কিছুটা দূরে সেখানে কিন্তু এই মুহূর্তে বামেরা তারা ওখানে সভা করছেন এবং অন্যদিকে 5 জন প্রতিনিধি দল যারা সিএমওই দপ্তরে গেছেন। তার কারণ অভিযোগ যেরকম করে স্যালাইন দুর্নীতি রয়েছে, ঠিক তার পাশাপাশি হাওড়া হাসপাতালের একাধিক দুর্নীতি, একাধিক পরিষেবা, তা নিয়েও কিন্তু তাদের ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভ নিয়ে স্মারকলিপি জমা দিতে গেছে এই মুহূর্তে সিএমওই দপ্তরে একেবারে। এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি, একদিকে যেমন এই মেদিনীপুর মেডিকেলের এই গাফিলতিতে মৃত্যুতে সিআইডি জিজ্ঞাসাবাদ চলছে। 2 জন চিকিৎসক দিলীপ পাল ও হিমাদ্রি নায়ককে এই মুহূর্তে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি টিম, সাসপেন্ড হওয়া 2 চিকিৎসককে। এবং অন্যদিকে যে ছবি আপনারা দেখছেন, একেবারে হাওড়া সিএমওইচ এর অফিস ঘেরাও, সেখানে অবস্থান বিক্ষোভ চলছে। মেদিনীপুর মেডিকেলের স্যালাইন বিতর্ক, যেখানে হাওড়ায় সিএমওইচ এর অফিস ঘেরাও করেছেন ডিওয়াইএফআই এর কর্মীরা, পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি এবং এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে বসেছেন। 8ই জানুয়ারি আমরা জানি, 8ই জানুয়ারি রাতে সিজারিয়ান সেকশন হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন 5 প্রসূতি। এদের মধ্যে মারা যান মামনি রৈদাস। বাকি 4 জনের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়। তাদের গ্রিন করিডর করে নিয়ে আসা হয় কলকাতায় এবং এসএসকেএমে চিকিৎসাধীন ওই 3 প্রসূতি। এবং অন্যদিকে আমরা দেখেছিলাম রেখা সাউ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এইচডিইউ বিভাগে তিনি চিকিৎসাধীন এবং তাঁর শিশুপুত্র তার মৃত্যু হয়। এবং তারপর আমরা দেখেছি সিআইডির তরফ থেকে এফআইআর করা হয় 2 চিকিৎসকের নামে। ভবানী ভবনে সেই 2 জন চিকিৎসককে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেমন একদিকে চিকিৎসক দিলীপ পাল এবং চিকিৎসক হিমাদ্রি নায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তেমন অন্যদিকে বিক্ষোভ দেখাচ্ছেন সিএমওইচ এর অফিসের সামনে, বিক্ষোভ দেখাচ্ছেন, অফিস ঘেরাও করেছেন ডিওয়াইএফআই এর কর্মীরা, পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, যেমনটা তুমি বলছিলে যে 5 জন কর্মীকে আপাতত অনুমতি দেওয়া হয়েছে ডেপুটেশন দেওয়ার জন্য। একেবারে দেখো, এই মুহূর্তে ডিওয়াইএফআই এর 5 জন প্রতিনিধি দল যারা কিন্তু ইতিমধ্যে জেলা স্বাস্থ্য আধিকারিক অর্থাৎ সিএমএইচ সেই দপ্তরে তারা কিন্তু সেখানে গেছেন এবং সেখানে তাদের যে স্মারকলিপি, একদিকে স্যালাইন দুর্নীতি, অন্যদিকে হাওড়া হাসপাতাল সহ হাওড়ার বেশ কিছু হাসপাতাল যেখানে একাধিক দুর্নীতি রয়েছে, যেখানে পরিষেবা নিয়ে অভিযোগ রয়েছে, তা বিস্তারিত একটি স্মারকলিপি তারা জমা দিচ্ছে। অন্যদিকে যে বাম কর্মী সমর্থকেরা, বহু সংখ্যক কর্মীরা তারা যারা মিছিল করে এসেছিলেন তাদেরকে হাওড়া থানার সামনে সেখানে ব্যারিকেড করে পুলিশ দ্বারা সেখানে আটকে রাখা হয়েছে এবং সেখানে তারা কিন্তু রাস্তায় বসে পড়ে পথসভা করছে এবং তাদের দাবি যতক্ষণ না তাদের প্রতিনিধি দল বেরোবে, পরবর্তী পরিকল্পনা, পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে, ততক্ষণ তারা এখানে বিক্ষোভ দেখাবে। সবচেয়ে বড় সমস্যা যেটা হয়ে যায় যে হাওড়া ময়দান অর্থাৎ এমজি রোড, সেই এমজি রোডের ওখানে একটি হাওড়া কর্পোরেশন, একটি হাওড়া হাসপাতালের গেট, এখানে কিন্তু পুলিশের তরফ থেকে 2টি ব্যারিকেড করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বাম কর্মী সমর্থকেরা তারা কিন্তু রুট বদলে অন্য রুটে চলে আসে, সেখানেই কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছিল এবং তারপর শুরু হয় পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি। ধন্যবাদ দেবাশিস।